এরপর থেকে দিনের পর দিন মিনতি দুধে জল মিশিয়ে 2 বালতি করে দুধ জমিদার বাড়িতে পাঠায়, আর জগাই সেই টাকা দিয়ে তার বউয়ের জন্য কানের দুল, হাতের চুড়ি কিনে নিয়ে আসে। রামচন্দ্রপুর নামের এক গ্রামে এক জমিদার ছিলেন, যিনি শুধু জমিদারি করে নয়, গরুর দুধ ব্যবসা করেও প্রচুর অর্থ উপার্জন করেন। গ্রামবাসীদের তিনি বিনামূল্যে গরু দিয়েছিলেন, বদলে রোজ যা দুধ হবে তার অর্ধেক অংশ জমিদারকে দিতে হবে, আর গ্রামবাসীরাও অর্ধেক দুধ বিক্রি করে বেশ সুখেই দিন কাটায়। কিন্তু মিনতি, আর তাড়াতাড়ি নাও, দুধ দেওয়া হলো তোমার? জমিদারকে দুধ দিয়ে আসতে হবে, আজ অনেকটা বেলা হয়ে গেল। যাক বেলা হয়ে, সারাদিন গরুর জন্য খেটে খেটে হাড় মাস এক হয়ে গেল। ঘাস খাওয়াও, গা ধোয়াও, গোয়াল পরিষ্কার করো, আর গরুর অর্ধেক দুধ ওই জমিদারকে দিয়ে দাও। কিন্তু জমিদার যে আমাদের বিনামূল্যে গরু দিয়েছেন, অর্ধেক দুধ বিক্রি করে আমাদেরও ভালোই অর্থ উপার্জন হয়। অত শত জানি না বাপু, শোনো না, বলছি জমিদারকে বালতি ভর্তি দুধ না দিয়ে তাতে জল মিশিয়ে দিলে কেমন হয়? তাহলে আমাদের আরো লাভ হবে। না না, এমনটা করা উচিত হবে না, জমিদার বুঝতে পারলে আর রক্ষে নেই। এবার আমি আসি। এই কথা বলে জগাই 1 বালতি দুধ নিয়ে জমিদারের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে তার প্রতিবেশী ভোলার সাথে দেখা হয়। কি ভোলা, হাতে দেখছি 2 বালতি দুধ, কি ব্যাপার? আরে তেমন কিছু না, আমাদের লক্ষ্মী গরু এখন 3 বালতি করে দুধ দিচ্ছে, তাই 1 বালতি রেখে জমিদারকে বাকিটা দিয়ে দেব। 3 বালতি দুধ? বলো কি হে, জমিদারকে 2 বালতি দুধ দেওয়ার কি দরকার? 1 বালতি দিলেই তো পারো, সে তো আর দেখতে আসছে না। ভোলা আর জগাই কথা বলতে বলতে জমিদার বাড়িতে পৌঁছায়। তারপর তারা তাদের দুধের বালতি নামিয়ে রাখে। ভোলা, তুমি 2 বালতি দুধ নিয়ে এসেছো? তা তুমি নিজের জন্য অর্ধেক রেখেছো তো? আগে জমিদার মশাই, আমাদের লক্ষ্মী এখন 3 বালতি করে দুধ দিচ্ছে, তাই আপনার জন্য 2 বালতি নিয়ে এলাম। বাহ, অতি উত্তম। তা 1 বালতি দুধ যখন বেশি নিয়ে এসেছো, তার দাম আমি তোমাকে দিয়ে দেব। প্রয়োজনের অধিক 1 ফোঁটাও দুধ আমি বিনামূল্যে নেব না। এই কথা বলে জমিদার ভোলাকে কিছু টাকা দেয়। তারপর ভোলা আর জগাই জমিদার বাড়ি থেকে বেরিয়ে তাদের বাড়ি ফিরতে থাকে। ওদিকে তখন ভোলার বউ মালা, ও লক্ষ্মী, এই দেখ, আমি তোর জন্য কত সুন্দর সবুজ সবুজ ঘাস নিয়ে এসেছি, এই নে খা। ঠিক তখনই ভোলা বাড়ি ফিরে আসে। তারপর তার বউকে বলে, জানো মালা, আজ কি হয়েছে? জমিদার বাবু আমাকে টাকা দিয়েছেন, বলেছেন 1 বালতির বেশি দুধ তিনি বিনামূল্যে নেবেন না। ও মা, তাই? শোনো না, বলি হাট থেকে কালকে খোল ভুসি কিনে নিয়ে এসো। লক্ষ্মীরকে শুধু ঘাস আর খড় খেতে ভালো লাগে বলো? ঠিক আছে ঠিক আছে, তাই নিয়ে আসবো। ওদিকে বাড়ি ফিরে জগাই তার বউকে আজকের পুরো ঘটনাটা খুলে বলে। সবকিছু শুনে আদিক্ষেতা দেখে 2 বালতি দুধ নিয়ে যাওয়া হয়েছে। শোনো, কাল থেকে তুমিও 2 বালতি দুধ জমিদারের জন্য নিয়ে যাবে। কিন্তু আমাদের গরু যে 2 বালতি দুধ দেয়, সবই কি দিয়ে দেবো নাকি? আরে, তোমার মাথায় কি গোবর পোড়া আছে নাকি? এদিকে শোনো। এরপর মিনতি ফিস ফিস করে জগাইকে কি যেন একটা বলে। বাবা, তোমার কি বুদ্ধি, কি বুদ্ধি! এর পরের দিন সকালে দুধ দোয়া হয়ে গেলে মিনতি সমস্ত ব্যবস্থা করে জগাইকে বলে, এই নাও, এই 2 বালতি দুধ জমিদারের জন্য নিয়ে যাও। এরপর জগাই 2 বালতি দুধ নিয়ে রওনা দেয়। পথে তার সাথে ভোলার দেখা হয়। তারপর তারা পৌঁছায় জমিদার বাড়িতে। জগাই, আজ দেখছি তুমিও 2 বালতি দুধ নিয়ে এসেছো। হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, আমাদের গরুটা এখন বেশি বেশি দুধ দিচ্ছে। ঠিক আছে, এই নাও দুধের দাম। জমিদার মশাই জগাইকে ও ভোলাকে দুধের দাম দিয়ে দিলে তারা যে যার বাড়ি ফিরে আসে। এই দেখো মিনতি, জমিদার কিচ্ছুটি টের পায়নি। সত্যি তোমার খুব বুদ্ধি। জগাইদের গরু ভালো কিছু খেতে না পেয়ে পেয়ে রোগা জীর্ণ শীর্ণ হয়ে যায়।
তুমি গরুটাকে কিছু খেতে দিয়েছিলে গো? মনে হয় ওর খুব খিদে পেয়েছে। সব সময় অত শত খেতে দিতে পারবো না বাপু। শোনো না, এবার কিন্তু আমার কানের দুল চাই চাই। ঠিক আছে ঠিক আছে, তাই দেব। এরপর থেকে দিনের পর দিন মিনতি দুধে জল মিশিয়ে 2 বালতি করে দুধ জমিদার বাড়িতে পাঠায়, আর জগাই সেই টাকা দিয়ে তার বউয়ের জন্য কানের দুল, হাতের চুড়ি কিনে নিয়ে আসে। তাদের গরুটাকে ভালো করে খেতে পর্যন্ত দেয় না, যত্ন নেয় না, ফলে তার দুধ কমে গিয়ে 1 বালতিতে দাঁড়ায়। এ কি গো গিন্নি, আজ তো শুধু 1 বালতি দুধ হলো, এবার জমিদারকেই বা কি দেব? এর অর্ধেক তো আর জমিদারকে দিলে চলে না। দাঁড়াও, আমি জলে অল্প দুধ মিশিয়ে 1 বালতি করে দিচ্ছি, তাই নিয়েই তুমি যাও। এই কথা বলে মিনতি জলে দুধ মিশিয়ে জগাইকে দেয়। তারপর জগাই দুধের বালতি হাতে নিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর মিনতি যায় মালার বাড়িতে। কি রে মালা, তোর কি খবর? বাবা, দেখছি 2 বালতি দুধ। তা জমিদার কি জল মেশানো দুধ দিস নাকি? না না, জল মেশানো দুধ দেবো কেন? আমাদের লক্ষ্মী গরু এখন 4 বালতি করে দুধ দেয়। বাবা, 4 বালতি করে দুধ দেয়? তা খাবার দাবার নিজেরা খাস না সবই গরুকে খাওয়াস? এই কথা বলে মিনতি মনে মনে কি যেন একটা ভাবে, তারপর বলে, আচ্ছা মালা, তুই সকালে কখন ঘুম থেকে উঠে গরুর দুধ দুস? আমি সকাল 6টায় উঠি, তারপর লক্ষ্মীকে পেট ভরে খোল, ভুসি, ঘাস খাইয়ে তারপর দুধ দুই। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, এবার আমি আসি রে। এই কথা বলে মিনতি তার বাড়ি চলে যায়। তারপর জগাই বাড়ি ফিরে মিনতিকে বলে, অমিনতি, জমিদার না এবার মনে হয় সন্দেহ করছে। জল মিশিয়ে মিশিয়ে আর কতদিন চলবে গো? আর তুমি এবার আমাদের গরুটার ভালো করে যত্ন নাও, না হলে যে ও খেতে না পেয়ে পেয়ে দুধ দেওয়াই বন্ধ করে দেবে। ওসবের তুমি চিন্তা করো না, কাল থেকে তুমি 2 বালতি ভরে খাঁটি দুধ নিয়ে যাবে। কি সব বলছো? তোমার মাথা ঠিক আছে তো? এর পরের দিন ভোরবেলা দেখা যায় ভোলাদের গোয়ালে মিনতি লক্ষ্মীর দুধ দুইছে। হ্যাঁ, 2 বালতি হয়ে গেছে। কি ভালো গরু, কত সহজে 2 বালতি দুধ দিয়ে দিল। মনে হয় আমাকে চিনতে পারেনি। মালা ওঠার আগে এবার আমি পালাই। মিনতি 2 বালতি দুধ নিয়ে বাড়ি চলে যায়। তারপর সকালে যখন মালা দুধ দুইতে আসে, তখন শুধু 2 বালতি দুধ হয়। লক্ষ্মী, তোর শরীর ঠিক আছে তো? আজ তুই শুধু 2 বালতি দুধ দিলি? যাকে, আচ্ছা শোনো না, আজ তুমি 1 বালতি দুধ নিয়ে জমিদার বাড়িতে যাও। এরপর ভোলা 1 বালতি দুধ নিয়ে বেরিয়ে পড়ে। পথে জগাইয়ের সাথে দেখা হয়। তারপর তারা জমিদার বাড়িতে পৌঁছে বালতি নামিয়ে রাখে। ভোলা, আজ 1 বালতি দুধ নিয়ে এলে? আগে জমিদার মশাই, আমাদের লক্ষ্মীর মনে হয় শরীরটা একটু খারাপ, তাই আজ দুধ কম দিয়েছে। আজ জমিদার শুধু জগাইকে টাকা দেয়। তারপর ভোলা আর জগাই চলে গেলে জমিদার গিন্নি বলে, ব্যাপারটা আমার মোটেও ঠিক লাগছে না। সন্দেহ হতে আমি দুধ পরীক্ষা করে দেখেছিলাম, জগাই জল মেশানো দুধ দিচ্ছে। তা আজ আবার হঠাৎ খাঁটি দুধ নিয়ে এসেছে। আপনি সিপাই পাঠিয়ে নজর রাখার ব্যবস্থা করুন। হ্যাঁ। এর পরের দিন ভোরবেলা জমিদারের সিপাই আড়াল থেকে সমস্ত ঘটনা দেখে। তারপর ফিরে এসে জমিদারকে জানায়। আজ আসুক জগাই, আমি ওকে উচিত শিক্ষা দেব। এর কিছুক্ষণ পর জগাই 2 বালতি ও ভোলা 1 বালতি দুধ নিয়ে এসে হাজির। জগাই, তুমি দুধে জল মিশিয়েছ, আমি তাও তোমাকে কিছু বলিনি। এখন আবার ভোলাদের গরুর দুধ চুরি করছো। এর শাস্তি হিসাবে আমি তোমাকে হাজতবাস করাতাম, কিন্তু আমি তা করব না। আমার গরু তুমি ফিরিয়ে দিও। ক্ষমা করবেন মালিক, আমার ভুল হয়ে গেছে। আমার বইয়ের কুযুক্তি শোনা একদম উচিত হয়নি। আপনি গরু নিয়ে নিলে আমরা যে না খেতে পেয়ে মরবো।
তুমি গরুর ভালো করে যত্ন নাও না, তাকে ভালো করে খেতে পর্যন্ত দাও না। আমি তোমাকে 1 মাস সময় দিলাম, গরুটাকে ভালো করে খাওয়াও, ওর যত্ন নাও, আর সৎভাবে দুধ বিক্রি করো। মনে রেখো, আমি তোমার ওপর নজর রাখবো। ঠিক আছে হুজুর। এরপর জগাই ও ভোলা যে যার বাড়ি ফিরে যায়। তারপর জগাই তার বউকে আজকের সব কথা খুলে বলে। যখন আমাদের গরু বেশি দুধ দিতে পারছে না, সেখানে মালাদের গরু বেশি দুধ দেবে, তা আমি মেনে নিতে পারবো না। এবার দেখো আমি কি করি। এর পরের দিন সকালে দুধ দোয়ার কাজ হয়ে গেলে মালা যখন তার গরুকে নিয়ে নদীতে গা ধোয়াতে যায়, তখন মিনতিও তাদের গরুকে গা ধোয়াতে নিয়ে আসে। কিন্তু মালা যখন এক মনে লক্ষ্যের গা ধোয়াতে থাকে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।